আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেজাল্ট শিট তৈরি করব। স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটা টেবিল বানিয়ে নিয়েছি কিছু কলাম সহ, এবং আমার কিছু নেম এবং আমার সাবজেক্ট ওয়াইজ কিছু আমি নাম্বার সহ বসিয়ে নিয়েছি। এখন আমি আমার যে ইন্ডেক্স নাম্বার আছে এখানে আমি একটা ইউনিক ভ্যালু করব। তো ইউনিক ভ্যালু করার জন্য আমি একটা ফর্মুলা লিখতেছি, অ্যান্ড তারপর হচ্ছে এজ নাম্বার দিয়ে আমি প্রথম সেলটা সিলেক্ট করার পরে আমি কমা দিয়ে লেন লিখে এখন আমি প্রথম সেলটা সিলেক্ট করলাম। এরপরে আমি দেব হচ্ছে ইকুয়াল 4, মানে আমি এখানে 4টা সংখ্যার একটি সংখ্যা লিখব। এখন আমি এখানে কাউন্ট ইফ কল করলাম। কাউন্ট ইফের কাজ হচ্ছে আমি যে সংখ্যাটা লিখব সেটা রিপিট করবে না, জাস্ট একবারই দেখাবে। তো আমি প্রথমে আমি আমার রেঞ্জটা পুরোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে F4 দ্বারা এটা আমি লক করে নিচ্ছি। এরপরে কমা দিয়ে আমি এখন আমার ক্রাইটেরিয়া মানে আমার চাহিদাটা দিচ্ছি। আমার চাহিদা হচ্ছে ওই সেলকেই আমি তারপর ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইকুয়াল 1 দিচ্ছি। তার মানে আমি ওই সেলকে জাস্ট একবার দেখতে যাচ্ছি। ওই সেল বলতে হচ্ছে ওই সেলে আমি যে ডাটা দেবো সেই ডাটাটা ও আমার এই রেঞ্জের মধ্যে জাস্ট একবার শো করাবে। তো পুরোটাই আমি সিলেক্ট করলাম, করার পর Ctrl+X দিয়ে কাট করে আমি এখন পুরো আমার ইন্ডেক্স নাম্বারের এই রেঞ্জটা সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে ডাটাতে। এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, দেন কাস্টমে ক্লিক করার পরে আমার এই যে ফর্মুলা বারে আমি পেস্ট করে দিলাম। এখন ওকে। এখন আমি এখানে আমি জাস্ট 4টা নিউমেরিক সংখ্যা লিখতে পারবো, অন্য আর কিচ্ছুই লিখতে পারবো না। 4টার বেশিও না কমও না, এবং একই সংখ্যা দুইবার লিখতে পারবো না। দেখেন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এবার যদি আমি আমার নাম্বারের সাথে যদি আমি টেক্সট লিখলাম তারপরে দেখেন নিল না। এরপর আমি যদি 4টার বেশি লিখি তাও দেখেন নেয়নি। ও জাস্ট ইউনিক নাম্বার নিবে, তাও 4 সংখ্যা। তো আমি পুরোটাতে আমি এখন বসিয়ে নিলাম নাম্বারগুলো। এরপর আমি টোটাল মার্ক করব। তো টোটাল করার জন্য সাম ফাংশন ইউজ করব। সাম মানে হচ্ছে টোটাল, মানে যোগ। তো সাম কল করার পরে আমি পুরোটা ড্রাগ করে দিলাম, এন্টার। এখন এই কর্নারে ডাবল ক্লিক করে আমি সবগুলোতেই পেস্ট করে দিলাম। অ্যাভারেজও সেম কাজ করব, ইকুয়াল প্রেস করে অ্যাভারেজ ফাংশন কল করব, দেন প্রত্যেকটা সাবজেক্ট ড্র্যাগ করে সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি, এবং কর্নারে ডাবল ক্লিক করে সবগুলোতেই বসিয়ে নিলাম। এখন গ্রেডে আমাদের দেখেন নিচে আমি একটা চার্ট বানিয়েছি বা টেবিল। এখানে দেখেন কত নাম্বার পেলে সে কোন গ্রেড পাবে সেটা এখানে বলে দেওয়া আছে। মানে আমার ডেমনস্ট্রেশনে এইভাবে আর কি বলে দিয়েছিল যে এত নাম্বার পেলে তাকে এত গ্রেড এখানে দেখাতে হবে। তো সেটাই আমি এখন ফর্মুলাতে অ্যাপ্লাই করে দেখাবো। তো শুরুতেই আমরা ইকুয়াল প্রেস করে আমরা ইফ ফাংশন কল করলাম, দেন অর ফাংশন নিয়ে আসলাম। অর ফাংশন নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সেলগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেখানে যদি আমি অ্যাবসেন্ট পাই মানে AB, তাহলে মানে সেখানে বলতে কি ওই প্রত্যেকটা সেলের মধ্যে যে কোনো একটা সেলে যদি আমি AB পাই তাহলে সে আমার এখানে AB দেখাবে, আদারওয়াইজ কিছুই দেখাবে না। এটার জন্য আমি অর ফাংশন নিয়েছি। তো প্রথমে আমি সেলটা সিলেক্ট করলাম, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে আমি ডাবল কোটেশনের ভিতরে AB লিখলাম। এরপর আমি পরে সেলটা সিলেক্ট করলাম, ইকুয়াল দিয়ে AB লিখলাম। এভাবে আমি প্রত্যেকটা মানে আমার যটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের সেল সিলেক্ট করব এবং ইকুয়াল দিয়ে AB লিখবো। মানে হচ্ছে আমার এই সেলের মধ্যে যদি সে AB মানে সে অ্যাবসেন্ট পায়, অথবা যদি এই সেলের মধ্যে অ্যাবসেন্ট পায়, অথবা যদি ওই সেলের মধ্যে অ্যাবসেন্ট পায়, তাহলে সে ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর কমা দেব। তাহলে সে যে কোনো এই সবগুলো সেলের মধ্যে যে কোনো একটি সেলের মধ্যে সে অ্যাবসেন্ট পাইলে আমাকে এখানে সে অ্যাবসেন্ট দেখাবে। মানে আমার এই ঘরের মধ্যে গ্রেড ঘরের মধ্যে অ্যাবসেন্ট দেখাবে যদি পায়, আর যদি না পায় তাহলে অ্যাবসেন্ট দেখাবে না, তাহলে আমাদের এখানে অন্য কিছু দেখাবে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমি আবার অর নিলাম। এখন আমি আবার এই প্রথম সেলটা সিলেক্ট করার পরে এখানে আমি লিখব হচ্ছে লেস দ্যান লেখার পরে আমি দেবো হচ্ছে 33 মানে 33। যদি সে 33-এর কম পায় ওই সেলের মধ্যে, অথবা যদি এই সেলের মধ্যে যদি কেউ 33-এর কম পায়
কিংবা যদি এই সেলের মধ্যে 33 কম পায়, অথবা এই সেল, এভাবে আমাদের যতগুলো সাবজেক্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আপনারা সিলেক্ট করে দেবেন এবং এভাবে 33 লিখে লিখে দেবেন। তাহলেই এর মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই আলাদা আলাদাভাবে যদি কেউ যে কোনো একটা সাবজেক্টে 33 পায় তাহলে কমা দিয়ে 33 যদি কম পায় 33-এর, তাহলে তাকে এফ দেখাবে এবং এফ এর দুই পাশে দেখেন আমি কোটেশন ইউজ করছি। তো এরপরে আমি কমা দিয়ে এবার আমি লিখবো হচ্ছে ইফ। ইফ লেখার পর আমি এখন অ্যাভারেজের এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম, কারণ আমাদের এখন আর সাবজেক্ট ওয়াইজ কোনো কাজ করা লাগবে না, আমরা জাস্ট অ্যাভারেজেই কাজ করব। তো আমি এই ঘরে যদি কেউ 80-র উপরে পায়, যদি কেউ 80-র উপরে পায় অ্যাভারেজে, তাহলে তাকে আমরা এ প্লাস দেখাবো। আবার কমা, আবার ওই একই ঘরে যদি কেউ 70-এর উপরে পায় তাহলে তাকে আমরা এ দিব। আবার আমি ওই ইফ নিয়ে এসে ওই ঘর সিলেক্ট করলাম, দেন একইভাবে গ্রেটার দেন ইকুয়াল, এখানে যদি আবার কেউ 60-এর উপরে পায়, মানে 60 সহ, কিন্তু যেহেতু আমি এখানে ইকুয়াল ইউজ করতেছি তার মানে 60 সহ এর উপরে যদি কেউ পায় তাহলে তাকে এ মাইনাস দেবে। এরপরে আবার ইফ ওই সেল গ্রেটার দেন ইকুয়াল, এবার যদি কেউ 50-এর উপরে পায় 50 সহ, তাহলে তাকে এখানে বি দিবে। অবশ্যই এই টেক্সটগুলো ডাবল কোটেশনের ভিতরে লিখবেন, নাহলে কিন্তু আপনার ফর্মুলা কাজ করবে না। আমাদের এখানে যতগুলো গ্রেড দেওয়া রয়েছে প্রত্যেকটা আমরা এভাবে লিখব। আমি এখন 40 লিখলাম, এরপরে 40 পেলে তাকে এখানে গ্রেড সি দেওয়া হবে। এরপর সবার শেষ যেটা আমাদের সেটা হচ্ছে ডি। যদি কেউ 33 কিংবা 33-এর উপরে পায় তাহলে তাকে ডি দেওয়া হবে। ওকে, আমার লেখা শেষ। এখন আমি প্রত্যেকটা সেলের মধ্যে ডাবল ক্লিক করে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে যে সাবজেক্টে অ্যাবসেন্ট আছে মানে এবি আছে এবং আমাদের গ্রেডের ঘরে যেখানে যেখানে আমাদের এবি আছে সেই এবি অথবা অ্যাবসেন্টটাকে আমাদের হাইলাইট করতে হবে। তো হাইলাইট করবো আমরা কীভাবে? সেটা করার জন্য আমরা যাব হচ্ছে হোম ট্যাবের আন্ডারে। প্রথমে আমরা একটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যাবো হচ্ছে হোম ট্যাব, দেন এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, তারপরে হাইলাইট সেলস রুলস, দেন এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে লিখবো আমরা হচ্ছে এবি, দ্যাট মিনস অ্যাবসেন্ট। তারপর এখান থেকে আমরা যে লাইট রেডটা সিলেক্ট করে দিয়ে ওকে দেবো। দেখেন আমাদের এখানে যেগুলো এবি আছে সেগুলো আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল, সরি রেড কালার হয়ে গেল। তো এরপরে আমাদের এখন র্যাঙ্ক নিয়ে আসতে হবে। তো আমি র্যাঙ্ক ফাংশনটা কল করতেছি। এরপরে আমরা আমাদের একটা রেফারেন্স দেব। এবারে যে আমাদের শুরুর যে ঘরটা আছে, শুরুর সেলটা, এটা আমরা এখানে রেফারেন্স হিসেবে ইউজ করলাম। এরপর আমি কমা দিয়ে পুরো রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। দেন আমি কমা দেওয়ার পরে ডিসেন্ডিং রেখে অ্যাসেন্ডিং, এর জন্য আমি 0 দিলাম, আমি ডিসেন্ডিং করব। তারপর এন্টার। এখন আমি কর্নারে ডাবল ক্লিক করব। দেখেন প্রত্যেকটাতে আমাদের র্যাঙ্ক বসে গেল। এরপর আমাদের ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ নাম্বার সে কোন সাবজেক্টে পেয়েছে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা ইকুয়াল প্রেস করার পরে আমরা ম্যাক্স ফাংশন কল করলাম। দেন আমাদের এই প্রত্যেকটা সাবজেক্ট আমরা ড্র্যাগ করে দেব, দিয়ে এন্টার। এরপরে ওই সেলের কর্নারে আমরা ডাবল ক্লিক করব, প্রত্যেকটা সেলের মধ্যে ফাংশনটা বসে যাবে। সেম আমরা মিন এটাও সেম কাজ করব। মিন মানে হচ্ছে আমাদের সর্বনিম্ন নাম্বার কোন সাবজেক্টটা হয়েছে। তো আমি প্রত্যেকটা সাবজেক্ট সিলেক্ট করে ড্র্যাগ করে এন্টার দিলাম। এখন এখানে ডাবল ক্লিক করলাম, বসে গেল। এখন আমরা আমাদের যে গ্রেডের কলামে যে দেখেন এফগুলো আছে, এফ এটা আমরা কালার করে দেব। তাই আমরা একই উপায় হাইলাইট সেলস রুলসে গেলাম, দেন এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্টে এসে আমরা জাস্ট এফ লিখলাম। লেখার পরে এটা আমরা এবার কাস্টম ফরম্যাটে যাব। দেন এখান থেকে আমরা ফিলে যাব, গিয়ে এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দিলাম, মানে আমাদের এটা পুরোটা এখন রেড হয়ে যাবে, দিয়ে ওকে। এখন দেখেন যে ঘরে আমাদের এফ রয়েছে মানে সে ফেল, সেটা আমাদের একদম পুরো রেড আকারে শো হচ্ছে।
এবং যেগুলো হচ্ছে অ্যাবসেন্ট সেটা আমাদের একটু হালকা লাইট রেড আকারে শো হচ্ছে। আমাদের আর কি আইডেন্টিফাই করতে অনেক সুবিধা হচ্ছে। তো আমাদের রেজাল্ট শিট রেডি। আপনারা চাইলে দেখে দেখে এভাবে রেজাল্ট শিট বানাতে পারেন। এটি কম্পিউটার অপারেশনের একটি টুলস, এক্সেল টুলস। আপনারা এটা দেখে দেখে শিখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।